এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামটির নাম সোনাপুর। সেই গ্রামে থাকত এক ছোট পরিবার, বাবা, সৎ মা ও তার নিজের ছেলে, আর বাবার প্রথম স্ত্রীর ছেলে রহিম। রহিম ছিল খুব শান্ত আর পরিশ্রমী ছেলে, কিন্তু তার সৎ মা তাকে একদম পছন্দ করত না। সারা দিন তাকে কাজ করাতো, ভালো খাবার দিত না, আর সামান্য ভুল হলেই বকাঝকা করত। তাকে বোঝার মতো কেউ ছিল না। রহিমের সবচেয়ে পছন্দের ছিল তার গরু ভোলা। সেই তাকে একটু বুঝত। তন্দ্রা, আমি একটু জমিতে যাচ্ছি। ফসলের ফাঁকে ফাঁকে অনেক ঘাস হয়েছে জমিতে, তাই তুলতে হবে, বুঝলে? আসছি। আর হ্যাঁ, রহিমকে বলো গরুটাকে মাঠে নিয়ে যেতে। অনেক বেলা হলো, গরুটা কিছু খায়নি। আচ্ছা, তুমি যাও, আমি বলছি। কি রে, গরুটা নিয়ে মাঠে যাবি কখন? বসে থাকলে তো আর কাজ হবে না। তোর বাবা বলে গেছে গরুটাকে তাড়াতাড়ি ঘাস খাইয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ মা, এখনই ভোলাকে নিয়ে মাঠে যাব। তার আগে আমাকে একটু খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। সকাল থেকে তো কিছুই খাইনি, আর আমার আস্তে আস্তে তো সেই দুপুর হয়ে যাবে। কি খাবার? এখন আবার খাবার কিসের? গরুটাকে আগে মাঠের থেকে খাইয়ে নিয়ে আয়, তারপর খাবার পাবি। মানিক, তাড়াতাড়ি খাবি আয়। হ্যাঁ রে ভোলা, তোর অনেক খিদে পেয়েছে তাই না? চল তোকে মাঠে নিয়ে যাই। তারপর রহিম ভোলাকে নিয়ে মাঠে গেল ঘাস খাওয়াতে। মাঠে তাকে ঘাস খেতে রেখে সে একটু গাছের নিচে জিরয়। ভোলা, তুই এখানে ঘাস খা, আমি ওই গাছটার নিচে বসে আছি। তারপর করিম তার জমিতে আসে। চারিদিকে অনেক ফসল। ফসলের ভেতরে যে ঘাস হয়েছে সেটা করিম বেছে বেছে আলাদা করে। এভাবে সারা জমিতে সে ঘাস বেছে দেয়। তারপর দুপুর হয়ে যায়। রহিমও বাড়িতে চলে আসে ভোলাকে ঘাস খাইয়ে। তারপর কিছু ঘাস ভোলার জন্য রেখে সে ঘরে গেল। মা, মানিক কোথায় গেছে? ওকে তো দেখছি না। ও খেলতে গেছে। ওহ মা, আমাকে একটু খেতে দাও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। সকাল থেকে তো কিছুই খাইনি। গরুকে ভালোভাবে খাইয়ে এনেছিস তো? আর গোয়ালে ঘাস রেখেছিস? হ্যাঁ মা, ভোলাকে ভালো করে খাইয়ে এনেছি, আর গোয়ালেও ঘাস রেখেছি। ঘরে খাবার পানি শেষ হয়ে গেছে। আগে এক কলস পানি নিয়ে আয় ঘাটে থেকে, তারপর খাবার দেব, যা। কলসটা ওদিকে রাখা আছে। আচ্ছা মা, যাচ্ছি। কি রে রহিম, তুই পানি নিতে এসেছিস কেন? তোর মা কোথায়? মা বাড়িতেই আছে কাকিমা। মা একটু ব্যস্ত, কাজ করছে তো, তাই আমিই এলাম পানিটা নিতে। বুঝলে কাকিমা, যাই পানিটা নিয়ে আসি। তুমিও তাড়াতাড়ি বাড়িতে যাও কাকিমা, অনেক রোদ করেছে। আমি আসি। আচ্ছা। মা, পানি নিয়ে এসেছি, রান্নাঘরে রেখে দিয়েছি। মানিক, তুই খেলা করে চলে এসেছিস? ভালোই হয়েছে, এখন দুই ভাই একসাথে বসে খেতে পারবো। মা, আমাকে খাবারটা দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি।
মা, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত দিয়েছ, আমার জন্য মাছ রাখুনি? না, তোর জন্য মাছ রাখিনি। যা দিয়ে দিয়েছি তাই দিয়ে খেয়ে চুপচাপ উঠে যা। আর তুই এই পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়ার যোগ্য। তুই আবার মাছ দিয়ে ভাত খেতে চাস কোন মুখে, হ্যাঁ? যা মাছ আছে সেটা আমার মানিক খাবে, বুঝলি? তুই কোনো মাছ পাবি না। কি বলছো কি মা? ভাইকে মাছ দেবে না কেন? ভাই, তুমি আমার প্লেট থেকে একটা মাছ নিয়ে খাও। চুপ কর, বেশি দরদ দেখাচ্ছিস তাই না? যেভাবে দিয়েছি চুপ করে খা। ওর মাছ খেতে হবে না, তুই খা বাবা, তোর খাওয়ার দরকার আছে। কিরে, তুই আবার হা করে বসে আছিস কেন? নে, খেয়ে আমাকে উদ্ধার কর। না ভাই, তোকে আমায় মাছ দিতে হবে না, তুই খা ভাই। তুই তো আমার ছোট, তোর কাছ থেকে কি আমি মাছ নিতে পারি? আমার আর লাগবে না, এই হয়ে যাবে। রহিম আর মানিক কোথায় গেছে দঙ্গা? মানিক তো খেলতে গেছে, আর রহিম গরুর ঘাস কাটতে গেছে, এখনো আসেনি। ও আচ্ছা, তুমি আমাকে খাবার দাও তাড়াতাড়ি, খেয়ে আবার একটু বাজারের দিকে যাব, কাজ আছে। একজনের সাথে জমির ব্যাপারে একটু কথা আছে। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কি রান্না করেছো? ও, সেই বড় রুই মাছটা রান্না করেছো? ভালোই করেছো। রহিম আর মানিক ভালো করে খেয়েছে তো? রুই আবার রহিমের প্রিয় মাছ, তাই এনেছিলাম ছেলেটার জন্য। সারাদিন কত কাজ করে, ওর শরীরে খাবারের প্রয়োজন আছে অনেক। হ্যাঁ, ওরা ভালো করে খেয়েছে। তুমি খাও তো, এখন আর কথা বলো না। তুমি মানিককে রহিমের সাথে মাঝে মাঝে কাজে তো পাঠাতে পারো, তাহলে তো রহিমেরও কাজে একটু সাহায্য হয়। কালকে থেকেই মানিককে ওর সাথে কাজে পাঠাবে। কি বলছো না বলছো? আমাদের ছেলে মানিক ওসব কাজ করতে পারবে নাকি? ওর কি অভ্যেস আছে ওসব কাজে? না না, ও ওসব কাজ করতে পারবে না। মানিক কেন কাজ করতে পারবে না? রহিম কি করছে না? তাহলে ও কাজ করলে সমস্যা কি? আর তুমি অমনভাবে কেন বলছো? মানিক যেমন আমার ছেলে, রহিমও কিন্তু আমার বড় ছেলে। একা সব কাজ করবে কেন? না না, আমি অমনভাবে বলিনি। তুমি আমাকে ভুল বুঝো না। দুজনেই আমার কাছে সমান। আমি শুধু বলেছি যে মানিক তো অনেক ছোট, ও আরেকটু বড় হোক, ও অবশ্যই কাজ করবে রহিমের সাথে। আর কথা বলো না, এখন খেয়ে নাও। আমার ছেলেকে ওসব কাজ করতে দেব না আমি। যে এই সব কাজের যোগ্য সে করছে করুক, আর উনি বলে কিনা আমার ছেলে ওসব কাজ করবে। আমি ওকে কিছুতেই ওগুলো করতে দেব না। রহিমের জন্য মাছ এনেছি আবার। ওকে তো মাছের একটু ঝোলও দিইনি আমি, আর দেবই বা কেন? যা আছে সব আমার ছেলে আর আমরা খাবো। আর কারো দায়িত্ব আমি তোমায় নিতে দেব না, আর আমিও নেব না। ওকে তো আজ হোক বা কাল বাড়ির থেকে আমি বের করেই ছাড়ব, নইলে আমার নামও তন্দ্রা না। ও থাকলে আমার ছেলে কিছুই পাবে না। হ্যাঁ রে ভোলা, তোর আজকে ঘাস খেয়ে পেট ভরেছে তো? কি করব বল, তুই ছাড়া কথা বলার মতো আমার আর কেউ নেই যে। আমি জানি তুইও আমার সব কথা বুঝিস। আমার নিজের মা থাকলে সে আমাকে এভাবে রাখতো না। অনেক ভালোবাসতো মা আমায়, জানিস। কিন্তু আমার কপাল পোড়া, তাই সব শেষ হয়ে গেল। আর আমার এই মা, সে তো আমায় দেখতেই পারে না, শুধু কষ্ট দেয়। কি করব বলতো ভোলা? মা আমার সাথে কেন এমন করে রে ভোলা? আমি মার সব কাজই করে দেই। বাবাকেও বলি না যে মা আমাকে এত কষ্ট দেয়। সারাদিন কাজ করে একবেলা খেতে দেয়, তাও আবার শুকনো ভাত, কখনোই তরকারি দেয় না। তাও আমি কষ্ট করে মার মুখের দিকে চেয়ে বাবাকে কখনোই কিছু বলি না। আমি জানি বাবা জানলে মাকে অনেক বকাবকি করবে, আর আমি সেটা চাই না। আমার ছোট ভাইটা সে আমাকে একটু বুঝতে চায়, কিন্তু মা ওকেও বকে আমার জন্য। ভোলা, তুই আমাকে কখনোই ছেড়ে যাস না ভোলা, তাহলে আমি একা হয়ে যাব। আচ্ছা চল ঘুমিয়ে পড়ি,
কাল আমার সকাল সকাল উঠতে হবে। কিরে রহিম, আর কত পরে পরে ঘুমাবি? হ্যাঁ কিরে, ওঠ। জানিস কটা বাজে? 8টা বাজে। তোর বাবা সে কোন সকালে জমিতে গেছে আর তোর উঠার নাম নেই। তাড়াতাড়ি উঠে উঠোনটা ঝাড় দে, তারপর গরুটাকে নিয়ে মাঠে যা। হ্যাঁ, উঠছি মা। আসলে কাল রাতে ঘুম আসতে একটু দেরি হয়েছে, তাই আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমি সব করে দিচ্ছি মা। রহিম তারপর সকালে উঠে বাড়ির উঠোনটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি ভোলাকে নিয়ে বেরিয়ে গেল ঘাস খাওয়াতে। রহিম ভোলাকে কারো হাতে ছাড়ত না, সে নিজের হাতে ভোলার সব কাজ করত। অনেক ভালোবাসত ভোলাকে, আর ভোলাও রহিমকে ছাড়া কিচ্ছু বুঝত না। তারা দুজন দুজনের সঙ্গী। করিমও সকাল সকাল তার জমিতে এসে কাজ করছে। জমিতে লাঙল দেয়া, ঘাস তোলা সব সে নিজের হাতে করে। সে কোনো মানুষ রাখেনি তার সাহায্যের জন্য, একা সব কাজ করে। মা, কি রান্না করেছ? তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে খুব। সে কোন সকালে খেয়ে খেলতে গেছি। হ্যাঁ বাবা মানিক, এক্ষুনি দিচ্ছি। তুই বস, তোর পছন্দের মুরগির মাংস রান্না করেছি আজকে। নে বাবা, খাওয়া শুরু কর। তাড়াতাড়ি খেয়ে নে, ওই আপদটা আসার আগে। পরে আবার এসে পড়লে তোর খাওয়াই নজর দেবে। পরে আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে যাবে। মা, তুমি অমন করে কেন বলছো? ভাই আমায় খেতে দেখলে শরীর খারাপ হবে কেন? সে তো আমার নিজের ভাই, তাই না? আর মা, আজকে ভাইকেও একটু বেশি করে মাংস দিয়ে ভাত দিও। কত কষ্ট করে সারাদিন বলো তো। আমি তো কোনো কাজ করি না, তাও আমার কত খিদে পায়। আর ভাই তো কত কাজ করে, তাও তুমি ভাইকে সারাদিনে একবার খেতে দাও। বলেছি না মানিক, ওর হয়ে তোর মুখে আমি কোনো কথা শুনব না। তুই বুঝিস না কেন বাবা? ও তোর সৎ ভাই, নিজের ভাই নয়। তুই এটা কেন বুঝিস না? আচ্ছা, তুই খেয়ে নে। মা, তুমি এখন শুয়ে আছো? তোমার শরীর ভালো আছে তো? আর শোনো না মা, আমাকে একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। তাই ভোলাকে ঘাস খেতে রেখে আমি খেতে এলাম। খেয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে। না না, এমনিতে শুয়ে আছি। আচ্ছা দাঁড়া, খেতে দিচ্ছি। মা, এটা কি দিয়েছো তুমি মা? দেখে তো মনে হচ্ছে মুরগির হাড়। এ দিয়ে আমি ভাত কি করে খাবো মা? তুমি মাংস রান্না করেছো আর আমার জন্য এই রেখেছো? হ্যাঁ, তোর জন্য এই হাড় রেখেছি। মাংস খাবে আমার ছেলে আর হাড় খাবি তুই। মানিকের খাওয়ার পর যে হাড়গুলো ছিল সেটা তোর জন্য রেখেছি। মাংস রাখবো ভেবেছিস? নে, তাড়াতাড়ি খেয়ে চলে যা। এগুলো দিয়ে কিভাবে ভাত খাবো মা? তুমিই বলো। তাহলে কি আজকে আমাকে না খেয়েই থাকতে হবে? যা দিয়ে ভাত দিয়েছি তাই দিয়েই তো খাবি। আর তোর জন্য মাংস আমি রাখিনি। তোকে মাংস দিয়ে ভাত খাইয়ে আমার কি লাভ হবে শুনি? তার চেয়ে ভালো তুই হাড় দিয়েই খা, বুঝলি? এর চেয়ে বেশি আর আমার কাছে কিছু আশা করিস না। আমার সাথে তুমি প্রতিবেলা এমন করো কেন মা? সকাল থেকে না খাওয়া আমি। মানিকের আর আমার বাবা তো একজনই, তাই না? আর আমি তোমায় তো আমার মায়ের স্থান দিয়েছি। তাও তুমি আমাদের দুজনকে সমানভাবে দেখো না কেন মা? আমি আর খাবো না মা, আমার পেট ভরে গেছে। ঠিক আছে, যা, না খেলে না খাবি। কিন্তু শোন, তোর বাবাকে যদি কিছু বলেছিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন, বুঝলি? যা, যা দূর হয়ে যা।
কি হয়েছে তোমার রহিম? তুমি কাঁদছো কেন? কে কে কথা বলল? আমি তোমার ভোলা। আমি তোমার সাথে কথা বলছি। ভয় পেও না রহিম। ভোলা, তুমি কিভাবে কথা বলতে পারো? তুমি তো একটা গরু, আর গরু কখনো কথা বলে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি রহিম। আর এতদিন আমি তোমার সব দুঃখ এবং কষ্ট দেখেছি। আমি সব জানি রহিম। তোমার সৎ মা তোমাকে কতটা কষ্ট দেয় আমি সব দেখেছি রহিম। তাই তো উপরালা আমাকে মুখের জবান আর দৈব শক্তি দুটোই দিয়েছে আমাকে তোমায় সাহায্য করার জন্য। কি তুমি সত্যি আমার সাথে কথা বলছো ভোলা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রহিম, সত্যি আমি তোমার সাথে কথা বলছি। আর এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকব। আর তোমার যে কোনো বিপদে আমি তোমায় সাহায্য করব। তুমি এখন এখানে এসো রহিম। এসে যা খাবে মনে মনে বলে আমার শিঙে 3টি টোকা দাও। কি বলছিস ভোলা? আমি যা খেতে চাইবো তাই পাবো? আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমি পোলাও, মাংস, মাছ, মিষ্টি সব খেতে চাই। যাও রহিম, এবার তুমি মন ভরে খাও। যাও। তোকে অনেক ধন্যবাদ ভোলা। এত খাবার তো আমি কখনো চোখেই দেখিনি। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না ভোলা। তোকে অনেক অনেক ধন্যবাদ ভোলা। তোর জন্যই আজকে এত খাবার আমি খেতে পারছি। বাড়িতে তো এক মুঠো ভাতই পেতাম না, আর আজকে আমার সামনে কত খাবার। আচ্ছা, এবার খাওয়া শুরু করি তবে। মানিক, এই মানিক, শোনে যা তো বাবা। বলো মা, কি হয়েছে? এত ডাকছো কেন? হ্যাঁ শোন বাবা, তোকে একটা কাজ দেব, সেটা করে দিবি বুঝলি? শোন, রহিম ৩-৪ দিন হয় বাড়িতে কিছুই খায় না, বাড়িতে এসে খেতেও চায় না। আমার মনে হয় ও কোথাও খেয়ে আসে, না হলে এভাবে কেউ দিনকে দিন না খেয়ে থাকতে পারে নাকি? তাই রহিম যখন গরু নিয়ে বেরোবে তখন তুই রহিমের পিছু পিছু যাবি, তারপর দেখবি ও কোথায় খায়, কি করে, ঠিক আছে? কি বলছো মা? ভাই আর কোথায় খাবে? তুমিই তো ভাইকে ভালো করে খেতে দাও না। আর ভাইয়ের কি অন্য কোথাও খাওয়ার জায়গা আছে? তুমিই বলো। আমার মনে হয় ভাই এমনিতেই খেতে চায় না। আচ্ছা, গেলাম আমি খেলতে। তুমি এসব চিন্তা ছাড়ো তো মা। আরে আরে শোন, এখন আবার কিসের খেলা? হ্যাঁ, তুই আগে কাজটা করবি, তারপর খেলতে যাবি। তুই বুঝতে কেন পারছিস না? আমার মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে, না হলে রহিম বাড়িতে খাচ্ছে না কেন? না না, এতে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এক্ষুনি রহিম গরু নিয়ে বেরোবে, আর তুই ওর পিছু পিছু যাবি। যা। আচ্ছা, যাচ্ছে মা। তারপর মানিক মায়ের কথায় রহিমের পিছু নিল। যেতে যেতে তারা মাঠে গিয়ে পৌঁছাল। তারপর মানিক যা দেখল, যা দেখে সে হতবাক হয়ে গেল। ভোলা, তুই এইখানে খা, আমি ওখানে বসে আছি। হ্যাঁ, আমি তো খাবই রহিম, কিন্তু তুমিও তো সকাল সকাল আমাকে নিয়ে বেরিয়েছ। তোমার কি খিদে পায়নি? আগে তুমি খাও, তারপর আমি খাবো। নাও, আমার শিঙে 3টি টোকা দাও। আমি এখন খাবো। না না ভোলা, আমি এত সকালে কখনোই খাইনি। আমার তো সকালের খাবার খেতে খেতে সে দুপুর হয়ে যায়। আর রাতের খাবার কখনো খাওয়া হতো, আবার কখনো হতো না, কিন্তু সকালে তেমন খাওয়া হতো না ভোলা। তুমি ভেবো না, আমি পরে খেয়ে নেব। তুমি খেয়ে নাও ভোলা। এ আমি কি দেখছি? ভাই আর আমাদের বাড়ির গরুটা কথা বলছে, আবার বলছে শিঙের টোকা দিতে খাবার দেবে। কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। আর এটা তো বিশ্বাসই হচ্ছে না যে গরু কথা বলে। এটা কিভাবে সম্ভব? আগের কথা বাদ দাও রহিম, আগে তুমি কেন খেতে না সেটা তো আমি জানি। আমাকে আর বলতে হবে না, সব আমি দেখেছি। আমি চাইলে তোমার মাকে অনেক শাস্তি দিতে পারতাম, কিন্তু তুমি সে শাস্তি আমায় দিতে দেবে না। আমি জানি রহিম, তোমার মন সবার থেকে আলাদা, তাই তো আমি তোমার মনের সব কথা বুঝি।
আচ্ছা শোনো, এবার থেকে তোমাকে সকাল, দুপুর আর রাত 3 বেলায় পেট ভরে তোমায় খেতে হবে। তুমি যেমন সকাল, দুপুর, রাত আমার খেয়াল রাখো, আমিও সেভাবে তোমার খেয়াল রাখব। বুঝেছ? নাও, আমার শিঙে টোকা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোর সাথে কথায় পারবো না ভোলা। দিচ্ছি শিঙে টোকা। কথায় কথায় আমারও খিদে পেয়ে গেছে। এত খাওয়ার একসাথে কি দেখছি আমি এগুলো নিজের চোখে? যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ভাইকে তো মা কখনোই ভালো করে খেতে দিত না। এখন ভাই ভালোভাবে পেট ভরে 3 বেলা খেতে তো পারবে, আর ভাইয়ের কোনো কষ্ট থাকবে না। আর মা যদি শোনে তাহলে মাও বিশ্বাস করবে না। কত কিছু, রুটি, তরকারি, পায়েস, দই, সন্দেশ সব আছে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব রে ভোলা, তুই আজকে রাত থাকলে আমার যে কি হতো। খাবারগুলো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে, খেয়ে নি আগে। কতদিন হয় আমি সকালে কিছু খাই না, আর আজকে আমার সামনে কত খাবার। আচ্ছা, আর কথা বলবো না, খেয়ে নি আগে। হয়েছে হয়েছে, আমায় আর ধন্যবাদ দিতে হবে না। এখন খেয়ে নাও তো দেখি। আজকে আমি যা দেখলাম তা তো আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এত খাবার দেখে তো আমারই খিদে পেয়ে যাচ্ছে। যাক, ভালোই হয়েছে ভাই, এখন 3 বেলায় মজার মজার খেতে তো পারবে। আগে অনেক কষ্ট করেছে ভাই, তাই উপরাল্লাহ তাকে খুশি হয়ে এই উপহার দিয়েছে। যাই এবার আমি। কি রে বাবা মানিক, খেলতে গেলে আর বাড়ি ফেরার কথা মনে থাকে না বল? সন্ধে হয়েছে কখন, হ্যাঁ? আর তোকে যা জানতে বলেছিলাম সেটা জেনেছিস তো? হ্যাঁ মা, খেলে আসতে একটু দেরি হয়ে গেল, আর তুমি যেটা জানতে বলেছিলে সেটাও জেনেছি। কি আর বলবো মা, সেটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। জানো কি দেখেছি? কি দেখেছিস তাড়াতাড়ি বল, সেটা জানার জন্যই তো সকাল থেকে বসে আছি। তাড়াতাড়ি বল তো। দেখেছি ভাই, আমাদের যে গরুটা না, তার সাথে কথা বলছে, আবার গরুটাও কথা বলছে ভাইয়ের সাথে। তারপর জানো, ভাইকে বলল গরুটা যে তার শিঙে 3টে টোকা দিতে। তারপর টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকগুলো খাবার চলে এলো, আর ভাই মজা করে খেলো। তার জন্যই ভাই বাড়িতে খায় না, তুমি ঠিকই ধরেছ। যাক, ভালোই হয়েছে বলো মা, এবার থেকে ভাইয়ের আর খাবারের কষ্ট হবে না। আর তুমি তো ভাইকে ভালো করে খেতেই দিতে না। আমি অনেক খুশি হয়েছি মা। কি বলছিস মানিক, এই ব্যাপার তাহলে? তাই তো বলি এতটা পরিবর্তন হয়েছে রহিমের। ওর এত বড় সাহস, গোপনে গোপনে এতটা বেড়েছে শয়তানটা। আর সবচেয়ে বড় অপদার্থ হলো ওর ওই গরুটা। ওটার আগে একটা ব্যবস্থা করতে হবে। এবার দেখ আমি কি করি। আর কি বললি, আমি ওকে খেতে দেই না? আর খেতে না দিলে ও এতদিন বাঁচল কি করে? হ্যাঁ, তুই যদি আর রহিমের হয়ে কথা বলেছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন দেখাচ্ছি ভালো দাঁড়া। ঠিক আছে, তোমাকে আমি আর কিছুই বলবো না ভাইকে নিয়ে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই তো করবে তুমি। আমার তো কোনো কথাই তুমি শুনবে না। তুমি ভাইয়ের সাথে এমন করো, বাবা জানলে কত কষ্ট পাবে জানো? হ্যাঁ, ঠিক বলেছিস। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। কারো কোনো কথা শুনবো না আমি। আমি ওই গরু আর রহিমের এমন ব্যবস্থা করব যেটা রহিম স্বপ্নেও ভাবতে পারছে না। চুপ কর, তোর বাবা চলে এসছে। আজকে আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ গো, কি হয়েছে? তোমার মুখটা অমন ভার লাগছে। কি আর বলবো তন্দ্রা, তুমি তো জানোই এবার ধানের ফসল অত ভালো হয়নি। কয়েকজন লোক ধানগুলো কিনতে এসেছিল, অনেক কম মূল্য বলেছে, কিন্তু কিছুই করবার নেই, তাদের কাছেই ধানগুলো বিক্রি করতে হবে। এখনই তো ধানের সিজন চলছে, আর এরপরে ধানগুলো আর বিক্রি করতে পারবো না। হাতে তো আর টাকাও নেই যে অন্য কোনো ফসলের চাষ করব। কি যে করব আমি। থাক, এগুলো নিয়ে আর চিন্তা করো না। যা হবার সেটা তো হবেই, তাই না? সারাদিন তো কিছু খাওয়া হয়নি, বসো, খেতে দিচ্ছি। এই তো একটা সুযোগ পাওয়া গেছে, এটাই আমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, দাও তাড়াতাড়ি খেতে। নাও, খেয়ে নাও।
আজকে সবজি তরকারি আর ভাত রান্না করেছ? কি আর করবে বলো, এখন থেকে এগুলো খেয়েই থাকতে হবে। বাজার করার আর টাকাও হবে না। চিন্তার রহিম আর মানিককে নিয়ে, ওরা তো এগুলো খেতে চায় না। রহিম আর মানিক খেয়েছে তো? হ্যাঁ, ওরা খেয়েছে, তুমি খাও। আর বেশি চিন্তা করো না তো, যা হবে ভালোই হবে, বুঝলে? খাওয়া শুরু করো। হ্যাঁ, খাচ্ছি। তন্দ্রা গরুটাকে বিক্রি করার জন্য 2 দিন ধরে করিমকে বোঝাচ্ছে, কিন্তু করিম প্রথমে একদমই রাজি ছিল না, কারণ গরুটা রহিম অনেক পছন্দ করে। কিন্তু কোনো লাভ হলো না। পরে করিম গরুটাকে বিক্রি করতে রাজি হয়ে যায়। তারপর যে গরুটা কিনবে তাকে বাড়িতে খবর দেয়। সেও এসে গরুটাকে পছন্দ করে ফেলে। সেই খবর রহিম পেয়ে অনেক কান্নাকাটি করে, তাকে ছেড়ে ভোলা চলে যাবে বলে। কিন্তু ভোলা একটা বুদ্ধি বের করে, যাতে রহিমকে ছেড়ে ভোলাকে কোথাও যেতে না হয়, যেখানে থাকবে দুজনে একসাথেই থাকবে। রহিম তাকে দেখে আরও কষ্ট পায়, বুঝি এখনই ভোলা তার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু ভোলা এক বুদ্ধি করেছে, সে বুদ্ধি কাজে লেগে যায়। ভোলা রহিমকে নিয়ে অনেক দূরের এক রাজ্যে চলে যায়, যেখানে তাদের আর কেউ খোঁজ পাবে না। সবাইকে রেখে চলে যায় ভোলা আর রহিম। ভোলা রহিমকে উড়িয়ে নিয়ে যায় এক মস্ত বড় রাজ্যের ছাদে। ওই রাজ্যের নাম চন্দ্রপুর। সেখানে গিয়ে রহিম অনেক খুশি হয় যে তাকে আর কেউ ভোলার থেকে আলাদা করতে পারবে না। তারা কথা বলতে বলতে ছাদে থেকে হঠাৎ রহিমের চোখে পড়ল এক অপূর্ব সুন্দরী রাজকন্যার দিকে, যার নাম চন্দ্রবতী। রাজ্যের সব সৌন্দর্য যেন তাকে নিয়েই ঘেরা। রহিমের অনেক পছন্দ হয়ে যায় তাকে, সেটা ভোলা বুঝতে পারে। কিন্তু একজন রাজকন্যা তো আর রাখালকে বিয়ে করবে না, তাই ভোলা রহিমকে রাজ্য ও রাজপোশাক দুটোই দেয়। তারপর রহিম চন্দ্রপুর রাজ্যের রাজা ইন্দ্রদেবের মহলে যায়। সেখানে গিয়ে রাজা ইন্দ্রদেবকে রাজকন্যা চন্দ্রবতীকে বিবাহের প্রস্তাব দেয়। তারপর রাজা তাকে তার প্রশ্নে অনেকভাবে পরীক্ষা নেয় এবং সে উত্তীর্ণ হয়। তারপর রাজা তার মেয়ে চন্দ্রবতীকে রহিমের সাথে বিবাহ দেয়। তারপর রহিম চন্দ্রবতীকে নিয়ে তার রাজ্য অচিন্তপুরে নিয়ে যায়। তারপর তারা ভোলাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে।